অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা অবজেক্টকে, সেন্টেন্সের অবজেক্টকে সাবজেক্ট, তারপরে সেই অনুযায়ী অর্থাৎ এই অবজেক্টকে সাবজেক্ট করার পরে সেই অনুযায়ী অর্থাৎ সেই সাবজেক্ট অনুযায়ী সাহায্যকারী ভার্ব নিতে হবে। তারপরে মূল ভার্ব যেটা থাকবে, মূল ভার্বের কি ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। সর্বশেষ কি করতে হবে, সর্বশেষ এই যে সাবজেক্ট আছে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। যেমন একটা উদাহরণ হচ্ছে আই হ্যাভ লার্নড দ্য লেসন, আই হ্যাভ লার্নড দ্য লেসন। তাহলে এখানে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তাহলে অবজেক্টকে দ্য লেসন, এটা হচ্ছে অবজেক্ট, তাহলে এর সামনে নিয়ে আসি দ্য লেসন। তারপরে সেই অনুযায়ী সাহায্যকারী ভার্ব, যেহেতু এখানে কি প্রেজেন্ট কি টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি করতে হবে, আমার সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাজ নিতে হবে। আমরা অবশ্যই রুলস এর মধ্যে পড়বো হ্যাজ নিতে হবে, ঠিক আছে। তারপরে আমরা রুলস অনুযায়ী নিব হচ্ছে বিন, কি নিব, বিন। তাহলে কি হয়ে গেল, দ্য লেসন হ্যাজ বিন, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সাহায্যকারী ভার্ব নিয়েছি, তারপরে কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, লার্ন লার্নড লার্নড, এখানে পাস্ট পার্টিসিপল ফর্মই আছে, কি নিব, লার্ন। তারপরে কি করব, পাস্ট পার্টিসিপল ফর্ম নিছি, তারপরে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, তাহলে সাবজেক্টকে আই, আই এর অবজেক্টিভ ফর্ম কি, মি, হয়ে যাবে বাই মি। তাহলে এখানে কি একটা চলে আসে, প্রিপজিশন চলে আসছে না। তাহলে এখানে আমরা একটা জিনিস অ্যাড করে নিতে পারি, যে হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নিতে হবে, তারপরে কি প্লাস প্রিপজিশন নিতে হবে। প্রিপজিশনের পরে আমরা কি করলাম, সাবজেক্টকে অবজেক্ট করলাম, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো।